আমরা প্রত্যেকেই জীবনে কিছু না কিছু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাই। তখন আমাদের মনে হয় এই কঠিন সময় যেন কাটতেই চায় না, বা কিভাবে এই সময়টা পার করব কিছুই বুঝে উঠতে পারি না। তখন আমাদের মাথা কাজ করে না, সব কিছু যেন শূন্য মনে হয়। তখন আমাদের কি করণীয় কিছুই বুঝে উঠতে পারি না। কিন্তু আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলেই দেখতে পাবো আমাদের পূর্বসূরীরা অর্থাৎ মহান মনীষীরা এর সমাধান খুব সহজভাবে বলে গেছেন। আমরা যদি একটু তাদের অনুসরণ করি, তাদের একটু অনুকরণ করি, তাহলেই আমরা এই সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারি। তাদের বলা কথাগুলো যদি আমরা মেনে চলি। আজকের এই ভিডিওতে সেটা নিয়েই আলোকপাত করব, তাই ভিডিওর কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। যখনই বিপদে পড়বেন, মনে অত্যাধিক চিন্তা ভাবনা উৎপন্ন হবে, তখনই এই একটি কথা 3 বার বললে শান্তি লাভ করা যায়। মুহূর্তের মধ্যে কেটে যায় বিপদ, নির্দিষ্ট মনস্কামনা পূর্ণ হয়ে যায়। এক ব্যক্তি একবার ঠিক করলেন তিনি সাধু হবেন, তাই তিনি দীক্ষা নেবার জন্য একজন প্রকৃত সাধুর খোঁজ করতে লাগলেন। প্রকৃত গুরুর খোঁজ করতে করতে দেখা পেলেন এক সাধকের। এরপর তার কাছেই তিনি বেশ কিছুদিন থেকে গেলেন। এরপর একদিন যখন সেই সাধু অনেক ভক্তবৃন্দের মাঝে বসেছিলেন, তখন সেই ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, গুরুদেব, কেউ যদি বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ কেটে যাবে? কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি তৎক্ষণাৎ বিপদ থেকে মুক্তি পাবে? ভক্তের এমন কথা শুনে সাধু একটু হেসে বললেন, যদি একটি কথা বিপদের সময় মনে মনে 3 বার বলে তাহলে তার সব বিপদ মুহূর্তে দূর হয়ে যাবে। এরপর সেই ব্যক্তি তার গুরুর কথা মনে প্রাণে মেনে চলতেন। তারপর ধীরে ধীরে সেই ব্যক্তি একজন সাধু হয়ে উঠলেন। এর অনেক বছর পর একদিন সেই সাধু একটি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন একটি গাছের নিচে বসে এক ব্যক্তি খুব কাঁদছিল। তখন সেই সাধু তার কাছে এগিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তখন সেই ব্যক্তি বলল, সাধু বাবা, আমার সামনে এখন বড় বিপদ, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এই বলে সেই ব্যক্তি সাধুকে তার সমস্ত ঘটনা খুলে বলল। সবটা শুনে সাধু বলল, যে কোনো বিপদে এই একটি কথা 3 বার বলো, তোমার বিপদ মুহূর্তের মধ্যে কেটে যাবে। সাধুর কথা শুনে চোখের জল মুছে সেই ব্যক্তি এই কথাটি মনে মনে 3 বার বলল। এরপর আস্তে আস্তে তার বিপদ কেটে গেল। তারপর প্রতিদিন সেই ব্যক্তি কাজে বেরোনোর আগে 3 বার বলতে লাগলো তার এই কথাটি, আর ধীরে ধীরে তার জীবন থেকে সব সমস্যা দূর হয়ে গেল। তারপর একদিন সেই ব্যক্তি নৌকোয় করে কোথাও একটা যাচ্ছিলেন। তখন সে এক অসুস্থ ব্যক্তির পাশে এক অল্প বয়সী এক মহিলাকে দেখতে পেলেন। সেই মহিলা কাঁদতে কাঁদতে নিজের চোখ লাল করে ফেলেছে। তখন ওই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তখন সে বলল, আমার স্বামীর কঠিন রোগ হয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছি তাকে সুস্থ করার জন্য, কিন্তু কোনোই কাজ হচ্ছে না, তাই শহরে যাচ্ছি বড় ডাক্তারের কাছে, খুব চিন্তা হচ্ছে। তখন সেই ব্যক্তি বলল, মা, কোনো চিন্তা করো না, নিজের দুশ্চিন্তা দূর করতে মনে মনে এই কথাটি 3 বার বলো, সব অমঙ্গল দূর হবে, সব ঠিক হয়ে যাবে। এরপর সেই মহিলা তার কথা মতো ওই মন্ত্রটি 3 বার বলল, আর তারপর ধীরে ধীরে চিকিৎসার সাহায্যে তার অসুস্থ স্বামী সুস্থ হয়ে উঠল। তার পরবর্তীকালে সেই দম্পতি খুবই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। এরপরই হঠাৎ করে এক বৃদ্ধ এসে সেই মহিলার দরজায় এসে দাঁড়ালো। সেই বৃদ্ধ বলল, মাগো, আমার ছেলে আমাকে আমার ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আমার যাওয়ার কোনো জায়গা নেই, তোমাদের ঘরে যদি একটু আশ্রয় দাও তাহলে আমি কিছুক্ষণ বিশ্রাম করতে পারি। বৃদ্ধের এই করুণ আর্তনাদ শুনে সেই মহিলা তাকে ঘরে আশ্রয় দিল আর বলল, বাবা, তোমার সকল দুঃখ দূর হবে, তুমি শুধু একটি কথা মনে মনে 3 বার বলবে। বৃদ্ধ তাই করল।
আর কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধর এক বন্ধু এসে সেই বাড়িতে কড়া নাড়ল আর বলল, আমি ওনার বন্ধু, ওনার খোঁজ করতে করতে আপনার বাড়িতে এসে পৌঁছেছি। আমি আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আমি চাই আমার বন্ধু আজীবন আমার সঙ্গে থাকুক। সেই বৃদ্ধ তখন তার বন্ধুর কথা শুনে কেঁদে ফেলল আর বুঝল সবই এই বিশেষ একটি কথার মহিমা। এবং পরবর্তীকালে যখনই ওই বন্ধু বিপদে পড়ল, তখন বৃদ্ধ তাকেও এই একটি কথা 3 বার মনে মনে বলতে বলল, আর ওই বন্ধুরও সমস্যা দূর হয়ে গেল। আর এই বিশেষ কথাটি হলো নিজের গুরু বা ইষ্ট দেবতার নাম 3 বার মনে মনে স্মরণ করা এবং বলবেন, ঠাকুর আমায় পথ দেখাও। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যেমনই বাধা আসুক না কেন, এই কথাটি এক মনে বললে মানসিক শান্তি পাবেন, ঘুরে দাঁড়ানোর শক্তি পাবেন। এই কথাটি শ্রীরামকৃষ্ণদেব তার এক ভক্তকে বলেছেন। তিনি বলেন, যখনই বিপদে পড়বে ভগবানকে স্মরণ করবে আর তার কাছে বলবে, ভগবান তুমি আমায় পথ দেখাও। 1836 সালের 18ই ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম হয়। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রমণি দেবী তাদের ভক্তি, নিষ্ঠা ও সত্যপরায়ণের জন্য সুপরিচিত ছিলেন, যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না। শ্রীহরির আশীর্বাদে জন্ম বলে তার শিশুটির নাম রাখেন গদাধর। গ্রামের সবার প্রিয় ছিল গদাধর, তাকে সবাই গদাই বলে ডাকত। আর 5 জন ছেলের সাথে তার তফাৎ ছিল নজরে পড়ার মতো। গদাইয়ের প্রিয় কাজ ছিল সাধু সঙ্গ করা। গ্রামে যখনই কোনো সাধু সন্ত আসতো, গদাই তাদের সঙ্গে গিয়ে কথা বলতো, গল্প করত। গদাই প্রায় আপন মনে বিভোর হয়ে থাকত। আর এই গদাধরই একদিন হয়ে উঠলেন শ্রীরামকৃষ্ণদেব। আর ধীরে ধীরে তার মহিমার কথা ছড়িয়ে পড়তে লাগলো। তারপর শ্রীরামকৃষ্ণের বিয়ে হয় জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে শারদামণির সাথে। বিয়ের পর মা শারদামণি এক ভক্তের বিপদ দেখে রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন, কি করলে মানুষের বিপদ তৎক্ষণাৎ কেটে যায়? তখন শ্রীরামকৃষ্ণদেব তার স্ত্রীকে বললেন, যদি কেউ এক মনে আমার নাম স্মরণ করে, 3 বার বলে, ঠাকুর আমাকে পথ দেখাও, তাহলে আমি সেই ব্যক্তিকে অবশ্যই পথ দেখাই, তার সকল বাধা দূর হয়ে যায়। তাই বন্ধুরা, যখনই কোনো বিপদে পড়বেন, এক মনে ভগবানকে স্মরণ করবেন আর বলবেন, ঠাকুর তুমি আমাকে পথ দেখাও। ভগবান অবশ্যই আপনাকে শক্তি যোগাবে সেই বিপদ থেকে বের হবার জন্য। বিপদমুক্ত হবার পথ খুঁজে পাবেন। তাই ভগবানকে সর্বদা স্মরণে রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জয় গুরু অবশ্যই লিখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।